বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা 1200 টাকার বদলে প্রতি মাসে 5000 টাকা এমনই আপডেট উঠে এসেছে। বিধানসভায় দাবি তোলা হয়েছে। বন্ধুরা, সবাই এবারে প্রতি মাসে 5000 টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আয়তায় থেকে। এ নিয়ে কি আপডেট রয়েছে, কারা কারা টাকা পাবেন, অতিরিক্ত টাকা কারা কারা টাকা পাবেন না, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে কি গুরুত্বপূর্ণ আপডেট, বন্ধুরা সমস্তটাই জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, সরাসরি লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির দাবি বিজেপির। এ বিষয়ে ডিটেলস জানবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। বন্ধুরা, লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডারে বিপুল জনপ্রিয়তা এবং সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন বিজেপি বিধায়করা। বন্ধুরা, শুধু তাই নয়, পদ্ম বিধায়কদের দাবি 1000 থেকে বাড়িয়ে ভান্ডার 5000 করা হোক। প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে পরিমাণ টাকা দেওয়া হয় সেই টাকা বাড়িয়ে 5000 টাকা অর্থাৎ 1000 টাকা এবং 1200 টাকার বদলে 5000 টাকা করার দাবি তুলছে গেরুয়া শিবির বিধানসভায়। বন্ধুরা, পরিষ্কার লেখা রয়েছে শুক্রবার বিজেপির অশোক দিনদার এই দাবি উল্লেখ করে মন্ত্রী শশী পাজা বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী তিস্তা ডুফলার পরামর্শ মেনেই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে। অন্য রাজ্য এই প্রকল্পকে কপি করছে। বন্ধুরা, এখন আপনারাও মেনে নিলেন কার্যকারিতা। বিজেপি শাসিত রাজ্যগুলি যে লক্ষ্মীর ভান্ডারকে বেশি নকল করছে তা উল্লেখ করেন মন্ত্রী। বন্ধুরা, বলা রয়েছে বিজেপি বিধায়ক দিনদা প্রশ্ন তোলেন, ভোট প্রচারে গিয়ে ত্রিপুরা ও গোয়ায় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডারে 5000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে এখানে কেন 1000 টাকা দিচ্ছে? বাংলাতেও লক্ষ্মীর ভান্ডারকে 5000ই করার দাবি করেন অশোক। বন্ধুরা, বলা রয়েছে শশী পাজা উত্তর, তার মানে স্বীকার করছেন লক্ষ্মীর ভান্ডার ভালো। এরপর লক্ষ্মীর ভান্ডার নিয়ে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় বিধানসভায়। সেই সময় মন্ত্রী গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। মন্ত্রীর পর্যবেক্ষণ, লক্ষ্মীর ভান্ডারের জন্যই গেরুয়া শিবির লোকসভা ভোটে 18 থেকে 12তে নেমে এসেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, তাই এই প্রকল্প নিয়ে পদ্ম শিবিরের এত গাত্রদাহ। মন্ত্রীর সাফ ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। বন্ধুরা, এই প্রকল্প কোনো দিনই বন্ধ হবে না। তৃণমূল বিধায়ক সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কোন কোন রাজ্য লক্ষ্মীর ভান্ডারকে কপি করছে? জবাবে শশী পাজা জানিয়ে দেন, রাজ্যগুলি সব বিজেপি শাসিত, তবে তাদের নাম তিনি করতে রয়েছে। এদিন প্রশ্ন উত্তর পর্বে শশী পাজা পরিসংখ্যান তুলে ধরে জানান, এখনো পর্যন্ত 2,15,88,775 জন পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। বন্ধুরা, তবে 60 পেরিয়ে যাওয়া 3,37,962 জনকে অন্য প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ যাদের 60 পেরিয়ে গিয়েছে তারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতাতে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে পরিষ্কার লেখা রয়েছে 3,16,727 জনকে লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে। তপশিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত হয়েছে 18,155 জন। জয় জোহার প্রকল্পে 3,080 জন। একই সঙ্গে জানানো হয়, জয়েন্ট অ্যাকাউন্ট থাকা অনেকেই লক্ষ্মীর ভান্ডারের আবেদন বাতিল হয়। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়, কিন্তু অনেকেই ভুল করে 25 বছরের আগে আবেদন করে ফেলেন। অনেক 60 মহিলাও এই ভুল করছেন, ফলে তাদের আবেদনপত্র বাতিল হচ্ছে। এই ছিল আপডেট। বন্ধুরা, আপনারা জানেন বিধানসভায় এই মুহূর্তে কিন্তু পর্যালোচনা পর্ব চলছে, আর এই বিধানসভায় কিন্তু এই দাবিটি গেরুয়া শিবিরের তরফে তোলা হয়। জানানো হয়েছে, ভোট প্রচারের আগে অন্যান্য রাজ্যগুলিতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 5000 টাকা দেওয়া হবে, তাহলে কেন বাংলায় 5000 নয়, কেনই বা 1000-1200 করে দেওয়া হচ্ছে? এই দাবি তুলে জানানো হয় যে বাংলায়ও 5000 করে দেওয়া হোক। এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে নিলাম। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।